নবী এসেছে সবে কদর এসেছে, নবী এসেছে সবে বরাত এসেছে, নবী এসেছেন লাইলাতুল মেরাজ এসেছে, নবী এসেছেন ঈদুল ফিতর এসেছে, নবী এসেছেন ঈদুল আযহা এসেছে, নবী এসেছেন কোরআন এসেছে, নবী এসেছেন রমজান এসেছে, নবী এসেছেন তো রহমান চিনেছে, নবী এসেছেন ইজ্জত এসেছে, আজমত এসেছে, শরাফত এসেছে, রিফাত এসেছে, নবী এসেছেন বাবা বাবার মর্যাদা পেয়েছে, মা মায়ের সম্মান পেয়েছে, বিবি বিবির মর্যাদা পেয়েছে, বোন বোনের মর্যাদা পেয়েছে, নবী এসেছেন তো ক্ষমা এসেছে। এখন নবী চলে গিয়েছেন জাহিরি হায়াত, কিয়ামত এসেছে, নবী সতর্ক করে গেছেন। নবীজি বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। আদম থেকে ঈসা সতর্ক করেছে, এই নবীর সতর্ক না শুনলে ওই নবী এসেছে আবার সতর্ক করেছে, এই নবীর সতর্ক না শুনলে পরের নবী এসেছে আবার সতর্ক করেছে, কিন্তু ইনি হলেন শেষ সতর্ককারী। আমরা এসেছি যেভাবে এসেছি, আমার নবী এসেছেন সিজদা অবস্থায়, আমরা এসেছি খতনা ছাড়া, নবীজি এসেছেন খতনা করা, আমরা এসেছি কাপড় ছাড়া, নবীজি এসেছেন জান্নাতি পোশাক পরা, আমরা যখন এসেছি দুনিয়াতে কার ঘরে মেয়ে হলো কার ঘরে ছেলে হলো, আর নবীজি যেই বছর এসেছেন সেই বছর পুরো পৃথিবীর প্রত্যেক মায়ের পেট থেকে শুধু পুত্র সন্তান এসেছে। আমার নবী আসার আগে প্রত্যেক মাসে জান্নাত থেকে একজন একজন এসে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিয়েছেন। আমার নবী পেটে এসেছেন, আমাদের মাদের পেট সন্তান আসার কারণে বড় হয়েছে, পরিবর্তন হয়েছে। আমার নবী যে পেটের মধ্যে এসেছেন আছেন, এটা বোঝাই যায় নাই, বোঝাই যাচ্ছে না। শুধু পেটের সন্তান এসেছে তার প্রমাণ এমন হয়েছে যে নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে একটা নূর চমকাচ্ছিল। শুধু আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। আদম আলাইহিস সালাম ছিল তার খামিরের ভেতরে। খামির মানে যেটা বডি বানানোর জন্য খামির মিক্স হচ্ছে, তৈরি হচ্ছে, এটাকে স্ট্রাকচার দেওয়া হবে, হাত পা কান চোখ এভাবে করে, তারপর সেখানে রু দেওয়া হবে। ওয়াইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি। আমি এখন তোমাদেরকে আমার আগমনের অলৌকিক বিষয়গুলো বলবো। সহিহ হাদিস, সহিহ হাদিস, সবাই একবার বলেন না, সহিহ হাদিস বলবেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, সবাই মিলে বলেন সহিহ হাদিস, আবার বলেন সহিহ হাদিস। কারণ আমাদের দেশে তো আবার কিছু হাদিসটা দুর্বল, এজন্য 3 বার বলে গেলাম, লাগলে আরো 6 বার বলবো। আমার আগমনের অলৌকিক ব্যাপারগুলো তোমাদেরকে বলছি। নবীজি বলছেন সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমার প্রথম দিকের বিষয়গুলো কেমন ছিল। আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম একবার জান্নাত দেখেছিলেন সম্পূর্ণ, আল্লাহ ওনাকে দেখিয়েছেন আর কি। এটা এসেছে মাআরিজুন নবুওয়াহ কিতাবে, লেখকের নাম আল্লামা মুইন কাশেফি। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতটা সম্পূর্ণ দেখার পর, এত বড় জান্নাত, এত বড়, আল্লাহ আপনার বান্দারা তো সব জান্নাতের সামনে এত ছোট ছোট, এত বড় জান্নাত কার জন্য বানাইছেন? আল্লাহ বলেন উদিতু লিমুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতিহি, এটা বানিয়েছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার পরিবারের জন্য, তার উম্মতের জন্য।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি কি তার উম্মত হতে পারি? না, তার উম্মত তোমাকে হতে হবে না, তোমার জন্য অন্য কিছু আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর বানালেন, গাঁথুনি দিয়ে দিয়ে সাথে হেল্পার ছিলেন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম। কমপ্লিট হওয়ার পরে বলে, আল্লাহ বেতন বানাইতে দিছি, ঠিক আছে, কি লাগবে চাও। ওই নবীর উম্মত হতে চেয়েছিলাম, সেটা তো দেন নাই। অ্যাটলিস্ট আরেকটা জিনিস চাচ্ছি, ওই যাও যে পাথরটা লিফটের মতো কাজ করেছিল, ওটার উপরে উঠে যাও, মকাম ইব্রাহিম, যেটা গ্লাস করা আছে গোল্ডেন কালারের, ওখানে দাঁড়িয়ে চেয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। আল্লাহ, তুমি তোমার ওই হাবিব, যার জন্য জান্নাত বানিয়েছো, যার প্রেমে দুনিয়া বানিয়েছো, সেজন্য আমার বংশ দিয়ে আসে। এজন্য মকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। আপনি মিলাদুন নবীকে যতই অ্যাভয়েড করেন, আপনি মক্কা শরীফ গেলে, হজ করলে, উমরা করলে আপনাকে মিলাদুন নবী করাই ফেলবে সিস্টেম আপনাকে মিলাদুন নবী করাই ফেলবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা, ঠিক আছে না আবিদ সাহেব? আচ্ছা, মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাতে বলেছেন আল্লাহ। তো ওই নামাজের জায়গা কেন? কারণ ওই জায়গায় দাঁড়িয়ে নবীজির আগমনের দোয়া করা হয়েছিল। নবীজি বলছেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, দাওয়াতু ইব্রাহিম। 2, ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে শুভ সংবাদ দিয়েছিলেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, আমার পরে যিনি আসবে তার নাম হবে আহমদ। ওয়া রুইয়া উম্মি, এটাই অলৌকিকত্ব বেশি সবচেয়ে। আমি হলাম আমার মায়ের স্বপ্ন। নবীজি বলছেন, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন, আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে একটা নূর বের হয়েছে। এই নূরটা মক্কার জমিন থেকে শুরু করে মুলকে শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত গোটা এলাকা আলোকিত করে দিয়েছিল আমার মায়ের পেটে যখন আমি মুহাম্মদ ছিলাম। হাজর আসওয়াদ চুমু দিয়ে ফেরত আসা জীবিত, এটা অনেক বড় অলৌকিক ব্যাপার, কঠিন পরিস্থিতি। তাহলে আপনি বুঝেন এখানে যা আছে, চোখ, ঠোঁট, নাক, কান, দেব না কেন? ফজরের সময় মুয়াজ্জিনের আজান শুনব না? দিলটা দিয়ে দেন তাইলে। আরে দিল দেব কোত্থেকে? দিল তো মদিনায় চলেই গেছে বহু থাকে। জানো দিল খোশ খিরদ সব তো মদিনে পৌঁছে। এত দাম সব কিছু। কই গোটা কোরআন শরীফ খুলে তো কোথাও দেখলাম না আল্লাহ বলেন নাই যে চোখ দিয়েছি, দয়া করেছি। আল্লাহ তো কোথাও বললেন না তোদেরকে কান দিয়েছি, দয়া করেছি, তোদেরকে দিল দিয়েছি, দয়া করেছি, তোদেরকে মা দিয়েছি, দয়া করেছি, বাবা দিয়েছি, দয়া করেছি, মসজিদ দিয়েছি, দয়া করেছি, মিম্বর দিয়েছি, দয়া করেছি, কোথাও বললেন না। কিন্তু একটা বিষয়ের ব্যাপারে আল্লাহ বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি, তাদেরকে আমার হাবিবকে দিয়েছি।
তার মানে ওই নবী চোখের চেয়ে দামি। আপনি সুবহানাল্লাহ আসতে বলতেছেন ভাই। ওই নবী কানের চেয়ে দামি, ওই নবী নাকের চেয়ে দামি, ওই নবী দিলের চেয়ে দামি, ওই নবী মায়ের চেয়ে দামি, ওই নবী বাবার চেয়ে দামি, ওই নবী গোটা পৃথিবীর প্রত্যেক কিছুর চেয়ে দামি। তাই আল্লাহ একটা বিষয় দিয়ে আবার দেখিয়ে দিলেন, তোদেরকে দয়া করেছি নবী দিয়ে। এত দামি জিনিস দুনিয়াতে আসবে, এত দামি জিনিস থাকার কথা জান্নাতে, আল্লাহ পাঠাবেন দুনিয়াতে। দুনিয়াতে এত দামি জিনিস আল্লাহ পাঠাচ্ছেন, এটা কি সাধারণভাবে আসবে? না 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 না, সাধারণভাবে আসবে না। আমরা এসেছি মায়ের এক জায়গা দিয়ে, আমার নবী এসেছেন কোমরের পাশ দিয়ে। আমরা এসেছি যেভাবে এসেছি, আমার নবী এসেছেন সিজদা অবস্থায়। আমরা এসেছি খতনা ছাড়া, নবীজি এসেছেন খতনা করা। আমরা এসেছি কাপড় ছাড়া, নবীজি এসেছেন জান্নাতি পোশাক পরা। আমরা যখন এসেছি দুনিয়াতে কার ঘরে মেয়ে হলো, কার ঘরে ছেলে হলো, আর নবীজি যেই বছর এসেছেন সেই বছর পুরো পৃথিবীর প্রত্যেক মায়ের পেট থেকে শুধু পুত্র সন্তান এসেছে। আমার নবী আসার আগে প্রত্যেক মাসে জান্নাত থেকে একজন একজন এসে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিয়েছেন। আমার নবী পেটে এসেছেন, আমাদের মাদের পেট সন্তান আসার কারণে বড় হয়েছে, পরিবর্তন হয়েছে। আমার নবী যে পেটের মধ্যে এসেছেন, আসেন, এটা বোঝাই যায় নাই, বোঝাই যাচ্ছে না। শুধু পেটের সন্তান এসেছে তার প্রমাণ এমন হয়েছে যে নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে একটা নূর চমকাচ্ছিল শুধু। এটা হাদিসের মধ্যে এসেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলতেছেন না কেন ভাই? আব্বু কথা বলিও না। নবীজি নিজেই মিলাদুন নবীর ওয়াজ করছেন। নবীজি বলছেন, সাহাবারা শোনো, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। আদম আলাইহিস সালাম ছিল তার খামিরের ভেতরে। খামির মানে যেটা বডি বানানোর জন্য খামির মিক্স হচ্ছে, তৈরি হচ্ছে, এটাকে স্ট্রাকচার দেওয়া হবে, হাত পা কান চোখ এভাবে করে, তারপর সেখানে রু দেওয়া হবে। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি। আমি এখন তোমাদেরকে আমার আগমনের অলৌকিক বিষয়গুলো বলবো। সহিহ হাদিস, সহিহ হাদিস, সবাই আরেকবার বলেন না, সহিহ হাদিস বলবেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, সবাই মিলে বলেন সহিহ হাদিস, আবার বলেন সহিহ হাদিস। কারণ আমাদের দেশে তো আবার কিছু হাদিসটা দুর্বল, এজন্য 3 বার বলে গেলাম, লাগলে আরো 6 বার বলবো। আমার আগমনের অলৌকিক ব্যাপারগুলো তোমাদেরকে বলছি। নবীজি বলছেন, সাউখবিরুকুম বিআউয়ালি আমরি। আমার প্রথম দিকের বিষয়গুলো কেমন ছিল? আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম একবার জান্নাত দেখেছিলেন সম্পূর্ণ, আল্লাহ ওনাকে দেখিয়েছেন আর কি। এটা এসেছে মাআরিজুন নবুওয়াহ কিতাবে, লেখকের নাম আল্লামা মুইন কাশেফি। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতটা সম্পূর্ণ দেখার পর, এত বড় জান্নাত, এত বড়, আল্লাহ আপনার বান্দারা তো সব
জান্নাতের সামনে এত ছোট ছোট, এত বড় জান্নাত কার জন্য বানাইছেন? আল্লাহ বলছেন উদিতু লিমুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতিহি, এটা বানিয়েছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার পরিবারের জন্য, তার উম্মতের জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি কি তার উম্মত হতে পারি? না, তার উম্মত তোমাকে হতে হবে না, তোমার জন্য অন্য কিছু আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর বানালেন, গাঁথুনি দিয়ে দিয়ে সাথে হেল্পার ছিলেন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম। কমপ্লিট হওয়ার পরে বলে আল্লাহ বেতন বানাইতে দিছি, ঠিক আছে কি লাগবে চাও। ওই নবীর উম্মত হতে চেয়েছিলাম, সেটা তো দেন নাই, অ্যাটলিস্ট আরেকটা জিনিস চাচ্ছি, ওই যাও যে পাথরটা লিফটের মতো কাজ করেছিল ওটার উপরে উঠে যাও, মকাম ইব্রাহিম, যেটা গ্লাস করা আছে গোল্ডেন কালারের, ওখানে দাঁড়িয়ে চেয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি তোমার ওই হাবিব যার জন্য জান্নাত বানিয়েছো, যার প্রেমে দুনিয়া বানিয়েছো, সেজন্য আমার বংশ দিয়ে আসে। এজন্য মকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। আপনি মিলাদুন নবীকে যতই অ্যাভয়েড করেন, আপনি মক্কা শরীফ গেলে, হজ করলে, উমরা করলে আপনাকে মিলাদুন নবী করাই ফেলবে সিস্টেম আপনাকে মিলাদুন নবী করাই ফেলবে। সুবহানাল্লাহ বলেন না, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা, ঠিক আছে না আবিদ সাহেব? আচ্ছা, মকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাতে বলেছেন আল্লাহ। তো ওই নামাজের জায়গা কেন? কারণ ওই জায়গায় দাঁড়িয়ে নবীজির আগমনের দোয়া করা হয়েছিল। নবীজি বলছেন আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, দাওয়াতু ইব্রাহিম। 2 ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে শুভ সংবাদ দিয়েছিলেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, আমার পরে যিনি আসবে তার নাম হবে আহমদ। ওয়া রুইয়া উম্মি, এটাই অলৌকিকত্ব বেশি সবচেয়ে, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। নবীজি বলছেন আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন, আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে একটা নূর বের হয়েছে। এই নূরটা মক্কার জমিন থেকে শুরু করে মুলকে শাম, শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত গোটা এলাকা আলোকিত করে দিয়েছিল আমার মায়ের পেটে যখন আমি মুহাম্মদ ছিলাম। সেই মা ভালোভাবে না হাঁটতে পারে, না চলতে পারে, না খেতে পারে, তার আচরণ বিধির মধ্যে বিশাল রকমের পরিবর্তন আসে। কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এ ধরনের কোনো পরিবর্তন আসেনি, বরং ওনার পেট থেকে একটা নূর প্রতিনিয়ত বের হচ্ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু বোকারা আছে যারা আমার নবীজির আম্মা জানের জান্নাত নিয়ে প্রশ্ন তুলে। আছে না, আছে না বলেন তো? কিছু কিছু বোকা আছে, কয় নবীজির আব্বা আম্মা বেহেশতে যাবে না কোথায় যাবে। এই যে বলছে সরাসরি বলে নাকি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কত বড় বেকুব, বেয়াক্কল, বদবক্ত, দাজ্জাল
ঠিক কিনা বলেন? আফাক, মুদিল, দাজ্জাল, বলেন দাজ্জাল, আফাক, মুদিল। ভাই আমার নবীজি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার হেঁটে হেঁটে রিয়াজুল জান্নায় গিয়েছিলেন। মিম্বর, রওজা থেকে মিম্বর, ওই জায়গাটা আল্লাহ রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছে। নবীজি ইরশাদ করতে লাগলেন, আনবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। আমার ঘর এবং মিম্বর, এই মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগানগুলোর মধ্যে একটা বাগান, আর আমার মিম্বরের নিচে হলো হাউজে কাউসার। ওয়া মিম্বরি আলা হাউদি, হাউজের উপরে হলো আমার মিম্বর। তো কদম লাগলে যদি ওটা জান্নাত হয়ে যায়, যেই পেটের ভিতরে 9 মাস নবীজি নিজে গোটা আপাদে মস্তক ছিলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, ওই পেট কি জাহান্নামী হতে পারে? পারে? সহিহ হাদিসে আছে আমার নবীজি আবারও, যদিও নবীজির আব্বা আম্মা অবশ্যই জান্নাতি, কারণ এনারা ইসলাম প্রকাশিত হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ফিতরতের উপরে সিজদাকারীদের মধ্যে ছিলেন। এরপরেও নবীজি আব্বা আম্মাকে আবার জিন্দা করেছেন আল্লাহর দেওয়া ক্ষমতায়, করে আবার কালিমা পড়িয়েছেন। নবীজি যেদিন আগমন করেছেন, আরেকটা অলৌকিকত্ব হলো, কাবা ঘর ঝুঁকে গিয়েছিল মা আমেনার ঘরের দিকে। নবী যেদিন আগমন করেছেন, গোটা মক্কা শহর মা আমেনার ঘরের চারপাশে মেশক আম্বরের খুশবু বের হচ্ছিল। এইভাবে বলতে গেলে শেষ হবে না। ফেরেশতারা ঢঙ্কা বাজাচ্ছে, আজ কौन आया है आमिना के आंगन में। अल्लाह अकबर। नूर जगमगाया है आमिना के आंगन में। সবচেয়ে বড় অলৌকিকত্ব হলো, আসার সাথে সাথে সিজদায় পড়ে বলা শুরু করে দিলেন, রব্বি হাবলি উম্মতি। অনেক মানুষ বলে 40 বছর আগে নাকি নবী ছিল না। জি ভাইজান, আপনারাও কি সেটা মানেন? 40 বছর আগে নবী ছিল? জি জি জি। তাহলে না থাকলে আল্লাহ ওয়াদা নিলেন কার কাছ থেকে? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। হাবিব আপনি স্মরণ করুন, আল্লাহ যখন ওয়াদা নিয়েছে নবীদের কাছ থেকে। এটা তো হাদিস না যে জাল বলবেন, এটা তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি। ইজ আই উসকুর, আপনি স্মরণ করুন। তার মানে ওখানে যারা ছিলেন সবাই নবী ছিলেন। এরপর নবীজি স্পষ্ট বলেছেন, আরেকটা দলিল দিই আপনাদেরকে, খুব মজার দলিল। কষ্ট হচ্ছে কোন আপনাদের? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বান্দাকে সায়ের করিয়েছে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি আবার রব্বি হাবলিতে চলে যাব, এটা স্মরণ করিয়ে দিয়ে আমাকে। কিরে আল্লাহ, আপনি নিলেন নবীকে, বলতেছেন বান্দাকে। আল্লাহ যদি বলে সুবহানাল্লাযী আসরা বিনাবিয়িহি, পৃথিবীর কারো আপিল করার সুযোগ আছে? পৃথিবীর কেউ না মানার সুযোগ আছে? নাই 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 নাই। আল্লাহ আপনি নবীকে নিলেন, বান্দা কেন বললেন? আরো জোরে সুবহানাল্লাহ। এটার উত্তর হলো, নবী হওয়ার জন্য বডি লাগে না। নবী হওয়ার জন্য
বডি শর্ত নয়। যদি বিনাবিহি বলতেন আল্লাহ কোরআনে, তাহলে তারা হয়তো বলতো যে ও তাহলে বোধহয় নূর গেছে বা ঝলক গেছে বা ছায়া গেছে, সশরীরে গেছে, এটার বিরোধিতা করার সুযোগ থাকতো। কিন্তু আব্দুল হওয়ার জন্য বডি শর্ত কেন? এই ফিজিক্যাল স্ট্রাকচার প্রথম হলো আদম আলাইহিস সালামের। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আদম আলাইহিস সালামের বডি হলো পৃথিবীতে প্রথম বডি কায়নাতে। এর আগেও আমার নবী বলতেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহ আর বডির মাঝখানে, তখনও আমি নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন পানি আর মাটির মাঝখানে, তখনও আমি নবী। সহিহ হাদিসে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনাকে আপনার উপর নবুয়ত আবর্তিত হয়? নবীজি বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম রূহ আর বডির মাঝখানে, যখন আদম মাটি আর পানির মাঝখানে, তাহলে প্রথম বডি তো আদমের বডি। তাহলে আমার নবী পৃথিবীতে কায়নাতে এই হাত পা চোখ কান তৈরি হওয়ার আগেও নবী। এজন্য আল্লাহ বিনবিহি বলেন নাই, বি আবদিহি বলেছেন, যাতে সশরীরে গেছে এটা প্রমাণ থাকে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় অলৌকিক মনে হয়েছে আমার, যারা নবীকে নিজের মতো বলে, তাদেরকে বলে দেন আমার দয়াল নবী দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি। রব্বি হাব, আল্লাহ হেবা করে দেন, আমার উম্মতকে আমারকে দিয়ে দেন। রব্বি হাবলি উম্মতি তো কি জানেন আপনারা? রব্বি হাবলি উম্মতি মানে হচ্ছে আল্লাহ আপনি আমার উম্মতকে আমার কাছে হেবা করে দেন, মানে আমার উম্মতের নিয়ন্ত্রণ আমাকে পুরোপুরি দিয়ে দেন, যাতে কিয়ামতের মাঠে আপনি আল্লাহর রাগ ভারী হয়ে গেলেও আমি যেন আমার উম্মতের পক্ষে থাকতে পারি, আমি যেন তাদেরকে ইচ্ছে মতো সুপারিশ করে জান্নাতে দিতে পারি। দোয়াটা খেয়াল করেন আপনি, উম্মতের গুনাহ মাফ করে দেন বা উম্মতকে জান্নাতে দিয়ে দেন, এই ধরনের দোয়া আল্লাহ আমার নবী অন্য জায়গায় করলো। মূল দোয়া যেটা করেছে সেটা হচ্ছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দেন। এবার এদেরকে যা ইচ্ছা আমি করব। ধরেন একজন আসামিকে আপনি ধরে ফেলেছেন বক করে, একজনকে বলছে বদ্দা আই স্যার, ঠিক কিনা বলেন না? আর দি ফেলো না, আই ঘুরিস, অনজন অনজন আই ঘুরিস। তা আমার নবী আল্লাহকে বলছেন আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দেন, এদের যা করার আমি করব। এজন্য নবী কিয়ামতের মাঠে উকিল হবেন না, শফি হবেন। উকিলের কাজ হলো নির্দোষ প্রমাণ করা, আর শফি যিনি শাফাআতকারী, উনি নির্দোষ প্রমাণ করতে যাবেন না, উনি বলবেন যে দোষ করলে করছে, আমার দিকে তাকিয়ে জান্নাত দিয়ে দেন। এজন্য আমার যুবক ভাইদের প্রতি আমার নসিহত হবে, নবীজির সম্মান যেন ঠিক থাকে কিয়ামতের মাঠে। উম্মতের কারণে নবীজির ইজ্জতে যেন কোনো আঘাত না আসে। দুইটা ইজ্জত, আপনি নিজের ইজ্জত, বাবার ইজ্জত, মায়ের ইজ্জত। যারা আপনারা কেন মানুষকে বসতে বলেন? যাদের কবর হাসরের টেনশন থাকবে তারাই তো মাহফিলে বসে। যারা নিশ্চিত হয়ে গেছে কবরে কোনো টেনশন নেই, যারা নিশ্চিত হয়ে গেছে পুলসিরাত একেবারে সহজ, জান্নাত নিশ্চিত, তারা কেন মাহফিলে বসবে? আমাদের টেনশন আছে তাই আমরা বসেছি। এজন্য আমি এখন মাহফিলে মানুষ ডাকা সারি দিছি, ভাই বসে যান, ভাই জায়গা আছে তো, ভাই একটু কাছে আসেন না, এগুলো বলা বন্ধ করে দিছি। ঠিক কিনা বলেন তো? আমাদের যাদের ভাই আমরা কিছু করতে পারি নাই, এইখানে এই মাহফিলে যদি একবার দুরূদ শরীফ পড়ে 2-4টা জিকির করে যদি আল্লাহকে রাজি করতে পারি, এজন্য বসছি ভাই।
তো যারা আল্লাহকে রাজি করে ফেলেছে, সার্টিফিকেট পেয়ে গেছে, কবরের কোনো আযাব হবে না নিশ্চিত হয়ে গেছে, এরা কেন মাহফিলে আসবে? নাযীরুম মিনান নুজুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। বলছেন এই যে নবী এসেছে, এই যে নবী এসেছে, উনি নবী, উনি রাসূল, উনি রহমত, আবার উনি নাযীর। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। উনি শাহেদ, সাক্ষী, উনি মুবাশশির, সুসংবাদদাতা, আবার উনি নাযীর, সতর্ককারী। বলছেন যিনি এসেছেন উনি নাযীর। আদম থেকে ঈসা সতর্ক করেছে, এই নবীর সতর্ক না শুনলে ওই নবী এসেছে আবার সতর্ক করেছে। এই নবীর সতর্ক না শুনলে পরের নবী এসেছে আবার সতর্ক করেছে। কিন্তু ইনি হলেন শেষ সতর্ককারী। উনি হলেন শেষ সতর্ককারী, লাস্ট। কিন্তু উনি ওনাদের মতোই সতর্ককারী, তবে ইনার সতর্ক না শুনলে আর অপশন নাই, আর অপশন নাই। আদম আলাইহিস সালামের সতর্কতা শুনেন নাই, নূহ আলাইহিস সালাম এসেছিল। নূহ আলাইহিস সালামের সতর্ক শুনেন নাই, আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, ইসমাইল আলাইহিস সালাম এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এভাবে সালেহ আলাইহিস সালাম, এভাবে করে এসেছে। মুসা, ঈসা, আদম থেকে ঈসা, শুআয়ব, ইয়াকুব, সুলাইমান, দাউদ আলাইহিস সালাম। কিন্তু ইনি লাস্ট, যার জন্ম সবার আগে, আগমন সবার পরে। আর আমার নবীর চলে যাওয়া, দুনিয়া থেকে পর্দা করা, এটা হলো কিয়ামতের প্রথম আলামত। এজন্য বলছে হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা। ইনি হলেন সতর্ককারী, পূর্বের সতর্ককারীদের একজন। আজিফাতিল আজিফা, দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর। কিয়ামত তোমার ঘরের দরজায় নক করছে, টক টক করছে। ভূমিকম্প এসেছিল, তুমি দোয়া করে আজান দিয়ে দৌড়াইছো। তুফান এসেছে, তুমি দোয়া করে দৌড়াইছো। সাইক্লোন এসেছে, তুমি নামাজ পড়ে বিদায় করেছ। কিন্তু কিয়ামত, দ্য ডে অফ জাজমেন্ট, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ এটাকে স্টপ করাতে পারবে না। কিয়ামত হবেই, অন টাইম হবে, জাস্ট টাইম হবে। হ্যাঁ, তোমার ঘরের দুয়ারে কিয়ামত। আজিফাতিল আজিফা, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদিসি তা'জাবুন। তুমি এই কথা শোনার পরে অবাক হচ্ছ না? তুমি কি তাজ্জুব হচ্ছ না? তোমার কি চিন্তা হচ্ছে না? ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তুমি হাসতেছো কিভাবে? তোমার চোখের পানি কই? তুমি কি দেখো নাই আমার হাবিব চলে গেছে, পর্দা করেছে? সেদিন তো কিয়ামতের আলামত শুরু হয়েছে। হাবিবের পর্দা, কিয়ামত নকিং দ্য ডোর। 1400 বছর হয়ে গেছে কিয়ামতের আলামত শুরু হয়েছে। তোমার ভয় লাগে না? তুমি কি করছো? তোমার চোখের পানি শুকিয়ে গেল কিভাবে? তুমি এখনো হাসো কিভাবে? ও আনতুম সামিদুন, তুমি ঠাট্টায় লিপ্ত, তুমি মজাক করছো, তুমি মস্কারা করছো,
তুমি টাইম ওয়েস্ট করছো, তুমি ইহুদি খ্রিস্টানদের কালচার ফলো করছো, তুমি মসজিদ ছেড়ে দিয়েছো। কিয়ামত তোমার ঘরের দরজায়। আমার নবী যেদিন এসেছিলেন, অলৌকিক ঘটনা। গোটা আরব ছিল দুর্ভিক্ষে। এর আগে আরবে দুর্ভিক্ষ ছিল, আমার নবীর আগমন হয়েছে, দুর্ভিক্ষ শেষ হয়ে গেছে। আমার নবীর আগমনের আরেকটা অলৌকিকত্ব হলো, আব্রাহা বাদশাকে আবাবিল পাখি ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছিল। তার মাত্র 53 দিন পরেই নবীজির আগমন হয়েছে। এভাবে কিন্তু নবীজির আগমন তো খুশির, আগমন আনন্দের, আগমন শুভ সংবাদ। আগমন হয়েছে তো গোটা পৃথিবী মসজিদ হয়েছে। আগমনের আরেক অলৌকিকত্ব হলো, ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা। হাবিব, আপনার কদম পড়েছে মক্কার জমিনে, গোটা পৃথিবী হয়ে গেছে মসজিদ। আগের নবীরা যেখানে সেখানে নামাজ পড়ার জায়গা পেত না, সুযোগ ছিল না, নির্ধারিত জায়গায় গিয়েই নামাজ পড়তে হতো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে, গোটা পৃথিবী মসজিদ হয়ে গেছে। গোটা পৃথিবীর মাটি পবিত্র হয়ে গেছে, তায়াম্মুম। আগমনের আরেক অলৌকিকত্ব হলো, আগের নবীদের আমলে ফেরেশতারা আসমানে গিয়ে ওহী চুরি করে নিয়ে এসে এখানে প্যাচ লাগাতে পারত। আগের নবীদের আমলে ফেরেশতারা ওহী চুরি করে এনে জমিনে প্যাচ লাগাতো। আর এই নবীর আগমনের পর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ আসমানকে তারা দিয়ে সাজিয়ে দিয়েছেন। শয়তান আসমানে গেলেই এক একটা তারা শয়তানের গায়ে বোমার মতো পড়ত। এই নবীর আগমনের অলৌকিকত্ব আমি আপনাকে আর কয়টা বলবো বলেন? এই নবী ছিলেন, এমন এক নবীর আগমন হয়েছে যিনি বলছেন, উতিতু জাওয়ামিউল কালিম। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন জাওয়ামিউল কালিম বানিয়ে। অর্থাৎ আমার নবী এক সাগর কথাকে এক লাইনে বলে দিতে পারতেন। আমার নবীকে আল্লাহ দিয়েছেন ওয়ানুসিরতু বির-রূব। আমার নবীকে আল্লাহ রূপ দিয়ে সাহায্য করেছেন। অর্থাৎ এমন এক জাতের আগমন হয়েছে যার চেহারা দেখে দেখে পৃথিবীর কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেনি। এমনকি ওমর ফারুকে আজম তলোয়ার নিয়ে গেছেন, কেটে ফেলবেন নবীজিকে। চেহারা মোবারক দেখার সাথে সাথে কদমে ঝুঁকে গিয়ে কালিমা কবুল করে নিয়েছেন। অলৌকিকত্ব। এই চেহারা ছিল আয়না। আরো জোরে বলেন না। আবু জেহেল চেহারা দেখে বলে, মোহাম্মদ তুমি দেখতে খুব কুশ্রী। আমার নবী বলে, ঠিক বলেছ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর। আমার নবী বলে, শুদ্ধ বলেছ। ইয়া রাসূলুল্লাহ দুজন কেমনে শুদ্ধ হয়? বলে, আমি তো আয়না, আমার দিকে যে তাকায় সে নিজেকে দেখে। আবু জেহেল আমার দিকে তাকিয়েছে, সে নিজেকে দেখেছে। আর তুমি আবু বকর আমার দিকে তাকিয়েছো, তুমি নিজেকে দেখেছো। আবু জেহেল অসুন্দর তাই অসুন্দর দেখেছে, তুমি আবু বকর সুন্দর তাই সুন্দর দেখেছো। এক অলৌকিক জাত পাক আমরা পেয়েছি। চাইলে আল্লাহ জান্নাতে রেখে দিতে পারতেন, চাইলে আল্লাহ পৃথিবীর অন্য কোনো জায়গায়, আলামিনের অন্য কোনো জায়গায়, কত জায়গা আল্লাহর কাছে আছে, রেখে দিতে পারতেন। আল্লাহ রেখে দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। এজন্য আরেক অলৌকিকত্ব হলো, আল্লাহ আযাব দিতে চাইলেই রহমতের চেহারা দেখে আযাব আর দেয় না,
এজন্য বলছেন মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি আল্লাহ কেমন করে আযাব দেব যেখানে আপনি নবী আছেন। তাহলে আগমন অবশ্যই আমাদের জন্য অনেক বেশি সুখকর, প্রশান্তির, রাহমাতাল লিল আলামিন এসেছে। এই জন্য আমরা ঈদ উদযাপন করি, ঠিক না? নবীজি বলেছেন স্পষ্ট, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফারতুল্লাহ লাকুম। বলছেন আমি নবীর আগমন তোমাদের জন্য উত্তম, তোমরা আমার সাথে কথা বলেছো, আমি তোমাদের সাথে কথা বলেছি। আমার চলে যাওয়াও উত্তম, কেন? তোমাদের আমলগুলো প্রতিদিন আমার কাছে রওজায় পেশ করা হবে। তোমরা যা যা করো সব আমি দেখি, সব আমার কাছে আসে। আমি যখন ভালো কিছু দেখি তোমাদের হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকি, আর আমি যদি ভালোর বিপরীত কিছু দেখি আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি। আমি আপনাকে বলছি আগমনের খুশি, হ্যাঁ খুশি। নবী এসেছে, সবে কদর এসেছে, নবী এসেছে, সবে বরাত এসেছে, নবী এসেছেন লাইলাতুল মেরাজ এসেছে, নবী এসেছেন ঈদুল ফিতর এসেছে, নবী এসেছেন ঈদুল আযহা এসেছে, নবী এসেছেন কোরআন এসেছে, নবী এসেছেন রমজান এসেছে, নবী এসেছেন তো রহমান চিনেছে, নবী এসেছেন ইজ্জত এসেছে, আজমত এসেছে, শারাফত এসেছে, রিফাত এসেছে। নবী এসেছেন বাবা বাবার মর্যাদা পেয়েছে, মা মায়ের সম্মান পেয়েছে, বিবি বিবির মর্যাদা পেয়েছে, বোন বোনের মর্যাদা পেয়েছে। নবী এসেছেন তো ক্ষমা এসেছে। এখন নবী চলে গিয়েছেন, জাহিরি হায়াত, কিয়ামত এসেছে। নবী সতর্ক করে গেছেন। নবীজি বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস।